আসসালামু আলাইকুম। গল্পটি যে আমি বলছি পরিস্তানের রাজকন্যা। উফ, ইদানিং সময় মতো ঘুম আসে না। রাত 12টার পরে ঘুম আসে, কিন্তু আগে 10টার সময় ঘুমিয়ে যেতাম। তাই এখন রাতে ঘুম না আসলে বাড়ির পাশে বাগানে গিয়ে বসে থাকি। তাই আজও ঘুম না আসার বাগানে চলে গেলাম। বাগানে গিয়ে চাঁদ দেখি, আবার ফেসবুক ইউজ করি সময় কাটানোর জন্য। আমি মুফতি রিয়াদিয়ান আহমেদ আকিব, ইন্টারমিডিয়েট 1 বর্ষের পড়ি। বাবা মায়ের একমাত্র সন্তান। এখন ইয়ার চেঞ্জার পরীক্ষায় শেষ, তাই একদম ফ্রি আছি। বাগানে বসে আছি আর চাঁদ দেখছি, আর ভাবছি আমি যদি কবি হতাম, আর আমার পাশে যদি এখন কোনো সুন্দরী রমণী বসে থাকতো, তাহলে আমি এখন ওই চাঁদ আর তার মুখ দেখে একটা কবিতা লিখে ফেলতাম হয়তো। কিন্তু আমি তো কবি না, আর আমার পাশে কোনো রমণীও নেই, তাই আর কবিতা লেখা হবে না। রাতের আকাশে চাঁদটা দেখছি, কি অপূর্ব চাঁদটি। অনেক অনেক তারার মাঝে চাঁদটি যেন তাদের প্রধান। চাঁদটিকে ঘিরে যেন তারা আলো দিচ্ছে। বাগানে ফুলের ঘ্রাণে পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠেছে। অনেকক্ষণ চাঁদ দেখলাম, এখন একটু মোবাইলটি নিয়ে ফেসবুকে যাই। ফেসবুকেতে গিয়ে গল্প পড়ছি এক মনে। হঠাৎ করে পরিবেশটা কেমন যেন শীতল মনে হলো, আর চমৎকার এক ঘ্রাণ নাকে লাগলো। এটা কি ফুলের গন্ধ? না তো, ফুলের গন্ধ তো এমন না। ফুলের ঘ্রাণের চেয়েও আরো বেশি মিষ্টি এই ঘ্রাণ। পরিবেশটা শীতল মনে হলেও আমার কিন্তু ভয় করছে না। ভাবলাম নিশ্চয় ফুলের ঘ্রাণই হবে। এই ঘ্রাণ যেন সবচেয়ে দামি পারফিউমকেও হার মানাবে। আমি আর ওসব নিয়ে মাথা ঘামালাম না, আবার ওই গল্প পড়ার মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর সেই অদ্ভুত রকমের গন্ধটা আরো বেশি নাকে লাগলো। আমি সামনে তাকাতে অবাক। আমি কি দেখছি? একজন অপূর্ব সুন্দরী রমণী আমার সামনে দাঁড়িয়ে। আমি একটু ভয় পেলাম। মানুষ নাকি কোনো ভূত, নাকি পরী? আচ্ছা, পরীরা কি? রাতের আকাশে চাঁদটা দেখেছি, কি অপূর্ব। চাঁদটার অনেক অনেক চলে গেছে। বাস্তবে আছে? হ্যাঁ, আছে হয়তো। কেননা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি জিন আর মানুষ জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর জিনের স্ত্রীদের তো পরী বলে, তাহলে পরীরা আছে। ছোটবেলায় পরীদের অনেক গল্প শুনেছি। তখন ভাবতাম, আমি যদি কোনো পরী দেখা পেতাম। কিন্তু এখন এই মেয়েটাকে দেখে খুব ভয় করছে। ও যদি মানুষ হতো, তাহলে এত রাতে আমাদের বাগানে কি করত? তাই আমি নিশ্চিন্ত হলো পড়ি। আমার মুখ দেখে কোনো কথা বের হচ্ছে না। আমার ভয় পাওয়ার দেখে মেয়েটি অট্ট হাসি শুরু করলো। কি ভয়ঙ্কর সেই হাসি! আমি কোনো চেপে ধরলাম। ওই দেখলাম হেঁটে আমার আরো কাছে আসছে। আমি কোনো উপায় না দেখে আমি দিলাম এক দৌড় ঘরে চলে এলাম। এখনো ভয় করেছে। সে হাহা করে অট্টহাসি, কি ভয়ঙ্কর! আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এসব। হঠাৎ মনে হলো, আমার মোবাইল কোথায়? ওই সিট মোবাইল বাগানে রেখে এসেছি ভয়ে। এখন কি মোবাইল আনতে যাব? নিজেকে প্রশ্ন করলাম। পরে ভাবলাম, না, মোবাইলটা গেলে মোবাইল পাবো, কিন্তু জান গেলে জান পাবো না। তাই ভাবলাম সকালে যদি মোবাইল পাই তাহলে তো ভালো, না পেলে নাই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি বাগানে বসে আছি, হঠাৎ করে পরিবেশটা শীতল হয়ে গেল। সেই পারফিউমের গন্ধ। আমি বুঝতে পারলাম ও এসেছে। সামনে তাকিয়ে দেখলাম সেই মেয়েটি। আমি ভয়ে ঘামছি। মেয়েটি আমার এই অবস্থা দেখে আবার হাহা করে হাসলো।
আমি ভয়ে নড়তেও পারছি না। মেয়েটি আমার কাছে আসতে লাগলো। আমি দৌড়াতে পারছিও না, পা অবাস হয়ে গেছে। মেয়েটি বলল, আজ কিভাবে পালাবে মিয়া আকিব? আমার ভয় কোন কথা বের হচ্ছে না। ও আবার হাহা করে হাসলো। আমি কানে চাপ দিয়ে ধরে রাখলাম। হঠাৎ লাফ দিয়ে উঠে গেলাম। দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। তার মানে এটা স্বপ্ন ছিল। যাক, বাঁচলাম। কিন্তু ও আমার কাছে কি চাই, আল্লাহ রক্ষা করুক। ঘুম থেকে উঠে দেখলাম সকাল হয়ে গেছে। সকালে উঠে নাস্তা করলাম। আমাকে চিন্তিত দেখে আম্মু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তোকে এত চিন্তিত দেখছি কেন? না আম্মু, কিছু না, এমনি। আম্মু আমার কিছু বললেন না। নাস্তা করে ভয়ে ভয়ে বাগানের দিকে গেলাম মোবাইলটা আছে নাকি দেখার জন্য। গিয়ে দেখলাম মোবাইলটা ওখানেই রয়েছে। আমি গিয়ে মোবাইলটা হাতে নিলাম। যাক, ঠিক আছে সব কিছু। চারিদিকে তাকিয়ে দেখলাম সব কিছু স্বাভাবিক। আচ্ছা, তাহলে কি কালকে ঘটনাটি একটা স্বপ্নের মতো ছিল? আমার মনে কল্পনা? মনের কল্পনা হবে। মোবাইল নিয়ে চলে এলাম। সারাদিন আর এইসব নিয়ে ভাবলাম না। এটা নিশ্চিত তো একটা কল্পনা হবে, বাস্তব না। তবে কল্পনা হলো আমিও রাতে বাগানে যাব না। রাত হলো, আমি সিদ্ধান্ত নিয়েছি ঘুম না আসলেও বাগানে যাব না। রাতে খাবার খেয়ে নিলাম। রাত 10টায় হঠাৎ আমার নম্বরে একটা কল এলো। কি অদ্ভুত নম্বরটা হলো 104640। হয়তো রবি অফিস থেকে কল এসেছে। আমি কলটা রিসিভ করলাম। কল ধরতেই অপাস থেকে মোবাইলে মিষ্টি কণ্ঠে কেউ একজন বলল, তুমি এত ভীতু কেন আকিব? আপনি কে? আমার নাম জানেন কি করে? আর এই নম্বরটা এমন কেন? হা হা হা, জানা কি খুব জরুরি? ওকে বলছি, তুমি যে কাল ভয় পেয়ে মোবাইল রেখে গিয়েছিলে, তখন আমি নাম্বারে নিয়েছি ভিতুর ডিম একটা। হি হি করে। তার মা মানে আপনি সেই কালকে মেয়েটি? এগুলো স্বপ্ন ছিল না? তুতলিয়া বললাম। না মিয়া আকিব, কোনো কিছু স্বপ্ন নয়, এসব বাস্তব। আর আজ রাতে বাগানে আসবে? ওহ, আপনি কি তাহলে পরিচয় দিন। আমি ইসরাত জাহান মাহি। রাতে বাগানে আসিও, সব বলবো, ভয় নেই। আর যদি না আসো তাহলে টুট টুট টুট। কল কেটে দিল। আমি এখন কি করব? বাগানে যাব। ঘড়ির দিকে চেয়ে দেখলাম 10টা 15 হয়েছে। না, আমি যাব না, আমি ঘুমিয়ে পড়ব। কিন্তু ঘুমও আসছে না। হঠাৎ রাজ্যর সকল ঘুম যেন আমার চোখে চলে আসলো। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। হঠাৎ করে চোখে ঘুম চলে এলো। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। হঠাৎ মনে হলো পরিবেশটা শীতল হয়ে গেছে, আর সাথে সেই মিষ্টি পারফিউম, এই ঘিন। আমি ধীরে ধীরে চোখ খুললাম। নিজেকে বাগানে আবিষ্কার করলাম। কিন্তু আমি বাগানে কিভাবে? আমি তো আমার বিছানায় শুয়েছিলাম। তাহলে এখন কি করে এলাম? সামনে তাকাতেও দেখলাম সেই মেয়েটি আমার দিকে রাগী চোখে চেয়ে আছে। বুঝলাম না আমার সাথে রাগ করার কি আছে। মেয়েটা রাগী চোখ নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে ভয়ে পিছু যেতে লাগলাম আর বললাম, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই আমার কথা শুনলি না কেন? তোকে না বলেছি আজ বাগানে আসবি, তবু আসলি না কেন? সারি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার খুব ঘুম করছিল আসতে, তাই আসিনি। আমি তাকাতে কিসের ভয় শুনি? মানে? না, কিছু না। আচ্ছা, আপনি কে আর আমার পিছন বা কেন নিয়েছেন? আমি হলাম পরিস্তারের রাজকন্যা। মানে? তার মানে আপনি পরী? তোমার কি আমাকে ভূত মনে হয় নাকি? আমার দিকে ভালো করে তাকাও তো। এই প্রথম মেয়েটা ওর শাড়ি পরিটার দিকে ভালো করে তাকালাম।
প্রতিবার তো ভয় নিয়ে তাকাই, কিন্তু এবার ভয় নিয়ে না, স্বাভাবিকভাবে তাকালাম। কি সুন্দর চেহারা, লম্বা ঘন কালো চুল, কাজল কালো চোখ, সাদা ড্রেস, অপূর্ব লাগছে। না, এই ধরনের মেয়ে পৃথিবীতে নাই। এত সুন্দর মেয়ে, একদম নিষ্পাপ চেহারা। আমি তার দিকে তাকিয়ে আছি। হ্যালো মিয়া আকিব, কি দেখো এমন করে? না কিছু না। দেখে কি মনে হলো, পরী নাকি ভূত? হি হি হি, কি সুন্দর হাসি। আগে তো এমন করে হাসেনি। আগে হা হা করে ভূতের মতো হাসতো, আর এখন পরীর মতো হাসছে। কি এত ভাবার কি আছে? না, সব কিছু পরীর মতোই। তবে তবে আবার কি? আমি শুনেছি পরীদের ডানা থাকে, তারা আকাশে ওড়ে, কিন্তু আপনার তো ডানা নেই। তাহলে আপনি কিভাবে? আরে বোকা, আমি আমার ডানা অদৃশ্য করে রেখেছি। দেখাবো নাকি? দেখান। পরে আমার ভয় পাবে না তো? সেদিন তো এক দৌড়ে ঘরে চলে গিয়েছিলে। আজও যদি দৌড় দাও? হি হি, না তাহলে দেখানোর দরকার নাই। হি হি, ভিতুর ডিম একটা। আচ্ছা, একটা কথা কি বলো? আপনি আমার কাছে কি চান? মানে আপনি আমাকে দেখা দেন কেন? আর আমি কি স্বপ্ন দেখছি? আমি তো আমার বিছানায় শুয়েছিলাম। এখানে কি করে এলাম? তোমার কাছে যাই চাই দেবে? আর তোমাকে তো কল করে বললাম এখানে আসার জন্য, কিন্তু তুমি আসলে না, তাই তোমাকে ঘুম পড়িয়ে এখানে নিয়ে এসেছি। আর এটা কোনো স্বপ্ন নয়, যা হচ্ছে সব বাস্তব। আর আজও তো এখানে এনেছি। পরে যদি আমি বলার পর বাগানে না আসো, তাহলে কিন্তু একদম পরিস্থানে তুলে নিয়ে যাব। ইস, মেয়েটা শুধু হাসে, কি চমৎকার সেই হাসি! আমি তো পাগল হয়ে যাব। তবে একটা কথা মনে হওয়া ভয় লাগছে। ছোটবেলায় শুনেছিলাম পরীরা নাকি মানুষের পরিস্থানে তুলে নিয়ে যায়। আর পরীটাও বলেছে যে আমাকে তুলে নিয়ে যাবে। আল্লাহ, আমি কি করব? কি হলো, ভয় পেলে নাকি? না মানে প্লিজ আমার ক্ষতি করবেন না। আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমাকে তুলে নিলে তাদের কি হবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রতিদিন এই বাগানে আসতে হবে কিন্তু। আচ্ছা আসবো, তবু আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আচ্ছা, একটা কথা। কি কথা বলুন? তোমার গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড আছে নাকি নেই তা দিয়ে আপনি কি করবেন শুনি? আমি কি করব তাই না? চোখ লাল করে কথাগুলো বলল। না না না, আপনি তো জিজ্ঞাসা করতে পারেন না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। ওহ, তাহলে ভালোই কেন? তুমি বোকা, তুমি বুঝবে না। আচ্ছা আজ যাই, কাল এমন সময় বাগানে আসবে আর ভুলেও কোনো মেয়ের দিকে তাকাবে না। কেন? সেটা অন্য আরেক দিন বলবো, এখন আমায় যেতে হবে। না গেলে আব্বুজান আম্মুজান চিন্তা করবে। ওকে যান। একটা কথা। কি কথা? মনে মনে বললাম, যায় তাড়াতাড়ি যায়। তোর আবার কিসের কথা আমার সাথে? কি বললেন তুমি চোখ লাল করে? না কিছু না তো। আমি তো বললাম কি কথা বলুন। আর মনে মনে কি বলছো? আল্লাহ, পরীরা কি মনের কথা বোঝে নাকি? আপনি মনের কথা বোঝেন? সে হেসে, আমরা মানুষ না, আমরা পড়ি, তাই আমরা মানুষের মনের কথা বুঝতে পারি। আচ্ছা সারি, আমার না ভুল হয়ে গেছে। আমি ভাবছিলাম মনের কথা বুঝবেন না। আল্লাহ তাআলা যে তখন বললাম মেয়েটি হাসি খুব সুন্দর, ওর মতো মেয়ে হয় না। এগুলো শুনেছিল নাকি? কথাগুলো মনে মনে বললাম। সে হিহি করে আমাকে সেই সুন্দর বলেছিল, তাই আমি শুনেছি। সাথে লাজুক একটা মিষ্টি হাসি দিল। আহ, কি অপূর্ব সেই হাসি! আর বলল, আমাকে তুমি করে বলবে না, আপনি করেও বলবো। আপনি করে বললে পরিস্থানে তুলে নিয়ে যাব, কিন্তু না, তুমি করে বলবো। হি হি করে
ওকে আজ যাই তাহলে, কাল কথাও হবে। ওকে যাও। ও অদৃশ্য হয়ে গেল। কিছুটা ভয় পেলাম, পরে ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙলো। আজ একটু লেট হলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর একটু ফেসবুকে গেলাম। ফেসবুকে গিয়ে গল্প পড়তে লাগলাম। আমি সাধারণত ফেসবুকে গল্প পড়ি, তবে মাঝে মাঝে গ্রুপ স্টার্ট করি। গল্প পড়েছিলাম, হঠাৎ একটা আইডি থেকে ফেড রিকোয়েস্ট এলো। আইডির নাম হলো পরীদের দেশে রাজকন্যা। আমি মনে মনে হাসলাম। এখনকার মেয়েরাও এই নাম দিয়েও ফেসবুক ইউজ করে, নিজেকে পরী দাবি করে। আরও কয়েকজন আইডি ওপেন করে ইঞ্জিল নুসরাত, ইঞ্জিল সুমিয়া, ইঞ্জিল অমুক ইত্যাদি নাম দিয়ে। এর নামগুলো দেখলে আমার হাসি পায়। কেউ হয়তো বললে বিশ্বাস করবে না যে আমি কাল রাতে পরীর সাথে কথা বলেছি। আমার কাছে কোনো প্রমাণও নেই, তাই কাউকে এই পরীর কথা বলি না। এসব ভাবছি, হঠাৎ পরীর দেশে রাজকন্যা আইডি থেকে মেসেজ আসলো। হাই, হ্যালো, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। তোমাকে না তুমি করে বলতে বলেছি। আপনি কে বলেন তো? আমি ইসরাত জাহান মাহি, মানে পরিস্তানের রাজকন্যা। পরীরা ফেসবুক ইউজ করে নাকি? কেন করতে পারে না নাকি? না, পারে তো। তবে আমি করতাম না। আমার ছোট বোন ইউজ করতো, তাকে বললাম একটা আইডি খুলে দেওয়ার জন্য, তাই দিল। আমি আইডির প্রোফাইলে গেলাম, গিয়ে দেখলাম প্রোফাইলে একটা পরীর পিক, আর কিছু নেই। ফেড মাত্র দুজন, একজন আমি আর একজনের আইডি পরীর দেশের রাজকুমারী। আমি জিজ্ঞাসা করলাম, পরীর দেশের রাজকুমারী কে? তোমার শালি। মানে? ও সারি, মানে আমার বোন। আচ্ছা। আচ্ছা, এখন রাখি। বাই। ওকে বাই। আমি ফেবু থেকে লগ আউট করে গোসল করতে গেলাম। গোসল করে লাঞ্চ করে বাইরে ঘুরতে গেলাম। এক ফেড এর সাথে দেখা হলো। ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। ভাবলাম ওকে কি পরীর কথা বললে কি ও বিশ্বাস করবে। যাই মেসেঞ্জারে এর কথাগুলো ওকে দেখাই, কিন্তু এ কি মেসেঞ্জারগুলো কোনো আইডি নেই। সার্চ করলাম, না পেলাম না। বুঝলাম এই আইডি আমি ছাড়া কেউ দেখতে পারবে না, অদৃশ্য থাকবে। রাতে খাওয়া শেষ করে শুয়ে আছি, হঠাৎ ফোনে একটা কল এলো। নম্বর দেখলাম 104640। ডানাওয়ালা পরীটি আমার কাছে আসতে লাগলো, আর আমি ভয়ে ভয়ে পিছু যেতে লাগলাম। পরীটি বলল, পরীর সাথে প্রেম করার মজা আজ বুঝাবো। কত বড় সাহস, মানুষ হয়ে পরীদের সাথে প্রেম করেন। পরীটি রাগী ভাব নিয়ে আমার কাছে আসতে লাগলো। আমি ভেবে নিলাম আজ আমার জীবন শেষ। পরীর সাথে কখনো লড়াই করতে পারবো না। না জানি কি পাপ করেছিলাম, আর এই জন্য আজ মরতে হচ্ছে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। আমি ভয়ে ঘামছি। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ভাবলাম যা হওয়ার হবে, আমি চোখ খুলব না। হঠাৎ পরীটি হা হা করে হাসতে লাগলো আর বলল, আহা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? চোখ খুলুন। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম। দেখলাম সেই রাগী ভাব আর নেই। তার মানে কি আমাকে মারবে না? কি হয়েছে কিছু বুঝছি না। পরীটি বলল, আপনার নাকি অনেক ভয়, তাই আমি ভয় দেখাবার জন্য এমন করলাম। রাগ করবেন না প্লিজ, আমি কিছু ভেবে পাচ্ছি না। পরীটি কি বলে এইসব আবার বলতে শুরু করলো। আমি কি আপনাকে মারতে পারি বলুন? আপনি আমার 10টা না 5টা না একমাত্র দুলাভাই। আপনার সাথে একটু মজা করলাম। মানে কিসের দুলাভাই? আমি তো এখনো বিয়ে করিনি। বিয়ে করেনি তো কি হয়েছে, পরে তো করবেন। আর আমাকে
চেনেননি নাকি? আমি রাইসা জাহান রাহি, ইসরাত জাহান মাহির একমাত্র ছোট বোন। ওহ, তাই বলো, এভাবে ভয় দেখাবেন? ভালো করেছি। আর আমাকে তুমি করে বলবেন, কারণ আমি আপনার একমাত্র শালি। কথাটি শুনে মনে ভয় ভরে গেল। আমি বললাম, আমার আদরের শালি, তুমি আমাকে তুমি করে বলিও, কারণ আমিও তো তোমার একমাত্র দুলাভাই। দুলাভাই, আই লাভ ইউ শালি। আমি তোমার অনেক ভালোবাসি গো। তোমার বোন মাহি তেমন সুন্দর না, তুমি তো যেমন সুন্দর। আমি তো আমার মতো সুন্দর মেয়ে একটাও দেখিনি ও গো। সত্যি বলছো দুলাভাই? আমি খুব সুন্দর। নিজের চুল ঠিক করতে করতে বলল। শালি, আমাকে আই লাভ ইউ বলো গো। আই লাভ ইউ আমার আদরের দুলাভাই। আই লাভ টু ইউ টু। হঠাৎ কারো কান্নার আওয়াজ কানে এলো। পাশে তাকিয়ে দেখি মাহি কান্না করছে। মনে মনে বললাম, আল্লাহ, এখানে মাহি কখন এলো? সামনে বললাম, ও শালি, তোমার বোন এখানে কখন এলো? আপু তো সেই কখন এসেছে, এতক্ষণ অদৃশ্য হয়েছিল। কি বলো? আমাকে আগে বলো না। এখন যে তোমার বোন রাগ করেছে, আমি কি করব? কি আর করবে দুলাভাই, ওকে ভুল আমার সাথে প্রেম করো। না না শালি, এ হতে পারে না। আমি শুধু তোমার বোন কেউ ভালোবাসি। আমাকে ভালোবাসো না? না, আমি শুধু তোমার বোনকেও ভালোবাসি। তাহলে আমি গেলাম, আমাকে ভালোবাসতে হবে না। অনেক কষ্ট পাইলাম। না না, তোমাকে ভালোবাসি তো। তুমি তো আমার একমাত্র শালি। তোমাকে ভালো না বাসলে হয়? আমিও তো তোমাকে ভালোবাসি দুলাভাই। এখন বলে দাও না, তোমার আপুর রাগ কি করে ভাঙাবো? আমি জানি না। আমি গেলাম। বাই, লাভ ইউ দুলাভাই। তারপর আকাশে উড়েও চলে গেল। এর প্রথম পরীদের আকাশে ওরা দেখলাম। মাই তো অদৃশ্য হয়ে চলে যায়। আমি ধীরে ধীরে মায়ের কাছে গেলাম। দেখলাম এখনো কান্না করছে। বেচারি আমাকে অনেক ভালোবাসে। মাই কিছু বলল না। কান্না করতে আছে। মাই কান্না করছো কেন? ভালো করেছি, কান্না করছি। আমি কান্না করলে তোমার কি? আমার তো সব। আমি তো তোমার ভালোবাসি না। তুমি তো রাইকে ভালোবাসো। যাও রাইর কাছে। আমার কাছে কি? রাই তো তোমার ছোট বোন, আর তোমার জন্যই তো রাইকে ভালোবাসি। রাই না আমার একমাত্র শালি? আমাকে কখনো নিজ থেকে আই লাভ ইউ বলেছো? কিন্তু আজ রাইকে বলতে আবার কান্না করে দিল। এ কাঁদবে না প্লিজ। ওকে তো মজা করে বলি, তাই বলতে পারি, কিন্তু তোমাকে তো সত্যি তাই বলতে লজ্জা করি, বলতে পারি না। সত্যি তো? সত্যি। সত্যি বলো। সত্যি সত্যি সত্যি। রাগ কমেছে? না, কমেনি। এখনো এমনই। কি করতে হবে? আমাকে আই লাভ ইউ বলবে, তবে স্পেশাল ভাবে। সেটা কিভাবে জানি না। আমি গিয়ে বাগান থেকে একটা গোলাপ ফুল আনলাম। এনে তার সামনে দাঁড়িয়ে বললাম, চাঁদ ছাড়া যেমন রাতটা অসহায়, ফুল ছাড়া যেমন বাগানটা অসহায়, তেমনি তুমি ছাড়া আমি অসহায়। ভালোবাসি শুধু তোমার ভালোবাসি। আই লাভ ইউ মাহি করি। আই লাভ ইউ টু আকিব। হিহি। হঠাৎ ফোনে কল এলো। দেখলাম নম্বর 104640। আমি নম্বর দেখে বুঝতে পারলাম এটা পরীর নম্বর। কল ধরলাম। হ্যালো, হাই, আজ কিন্তু বাগানে আসবে? আবার মনে করিয়ে দিলাম, আর যদি না আসো তাহলে বুঝবো মজা। 222। ফোন কেটে দিল। এ ধরনের হুমকি দেওয়ার কোনো মানে হয়? যাই হোক, আমি যাব বাগানে। পরীদের সাথে কথা বলতে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। রাত 11টা। আমি বাগানে গেলাম। গিয়ে দেখলাম সে আসেনি। তাই বসে বসে চাঁদ দেখতে লাগলাম। কি সুন্দর আলো দিচ্ছে চাঁদটা। রাত বলে মনে হচ্ছে না।
আজ মনে হয় পূর্ণিমা, তাই দিনের মতো আলো দেখা যাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু মাই এখনো আসছে না, ভালো লাগছেও না। আমাকে আসার কথা বলে এখন নিজে আসছে না, কেমন লাগে। ঘরে চলে যাব নাকি নিজেকেই প্রশ্ন করলাম। পরে ভাবলাম না, এখানে বসে থাকতে ভালো লাগছে, বসে বসে চাঁদ দেখি। হঠাৎ কানে নুপুরের ধ্বনি কানে এলো, সাথে সেই পারফিউমের ঘিন। পরিবেশটা কেমন শীতল হয়ে গেল। বুঝলাম সে এসেছে। সামনে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। চারিদিকে তাকালাম না, কোথাও সে নেই। কিন্তু সেই পারফিউমের ঘিন, নুপুরের ধ্বনি জানিয়ে দিয়েছে সে এসেছে। এসরাত, বলো। অদৃশ্যভাবে উত্তর আসলো। তুমি কোথায়? এই তো তোমার সামনে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আমি অদৃশ্য হয়ে আছি, তাই দেখছো না। হি হি করে হয়েছে। এখন সামনে আসো। ওকে, আসছি। সে আমার সামনে দৃশ্যমান হলো। আজ তাকে অপূর্ব লাগছে। নীল ড্রেস পরেছে, সাথে ম্যাচিং করে নীল চুড়ি, নীল টিপ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, যেন স্বর্গ থেকে আসার কোনো হুড়পড়ি। বুঝলাম না আজ এত সাজবার কি দরকার ছিল। আমি এক পলকে তার দিকে চেয়ে আছি। সে বলল, আমার দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি। আমাকে দেখার কি আছে? আজ তো সাজগোজ করলে কেন? তোমাকে দেখানোর জন্য। মানে কিছু না। তোমার জন্য কয়েকটা পরিস্থানের ফল এনেছি, খাবে? খাবো, কিন্তু আগে ভালো করে তোমার পরিচয় দাও। আমি তো পরিচয় দিলাম। আমি ইসরাত জাহান মাহি, পরিস্থানের রাজকন্যা। আমার বাবা হলেন পরিস্থানের রাজা। আমরা দু বোন। আমি বড়, আর ছোট আরেকটা বোন আছে, ওর নাম রাইসা জাহান রাহি। কিন্তু তুমি আমার কাছে আসো কেন? তোমাকে আমার ভালো লাগে, তাই তোমার কাছে আসি। তুমি আমাকে প্রথমে দেখলে কিভাবে? তুমি তো প্রতিদিন এই বাগানে আসো। আর আমি ও আমার বান্ধবীরা প্রতিদিন এই বাগানে আসি, এসে খেলা করি। আর এখানে এসেই তোমাকে দেখি এবং তোমাকে ভালো লাগে। তোমাকে দেখলাম প্রতিদিন একা একা চাঁদ দেখছো, নতুবা মোবাইল ইউজ করছো। আচ্ছা, তোমরা পরীদের দেশে কি কি আছে? অনেকটা আগ্রহের সাথে প্রশ্নটা করলাম। কি আর তাকাবে, এই তো পৃথিবী মতো, নদী, ঝর্ণা ইত্যাদি। তবে আমাদের পরিস্থানে সব কিছু খুব স্বচ্ছ। এই নাও, তোমার জন্য পরিস্থানের ফল নিয়ে এলাম, খেয়ে দেখো তো কেমন লাগে। আমি দেখলাম ফলগুলো আপেলের মতো, কিন্তু আপেল না। এই ধরনের ফল পৃথিবীতে নেই। একটা ফল মুখে দিলাম, আহা কি মিষ্টি, খুব সুস্বাদু ফল, পৃথিবীর সবচেয়ে দামি ফল। কেউ হার মানাবে। কেমন লাগে ফল খেতে? খুব মজা আর মিষ্টি ফল। এক এক করে সব ফল খেয়ে ফেললাম। আমার দুজন বসে আছি। ও বলল, আকিব, বলো। তুমি না আগে এখানে চাঁদ দেখে দেখে কল্পনা করতে এই চাঁদ আর পাশে একটা সুন্দরী রমণী, তাহলে একটা কবিতা লেখা যেত। কিন্তু তুমি জানলে কিভাবে? আরে বুদ্ধু, তোমাকে তো বললাম আমরা পরীরা মানুষের মনের কথা বুঝতে পাই। ও ভালোই। তা আমি কি সুন্দরী না? তুমি তো দেখতে অপূর্ব। তাহলে আমাকে নিয়ে একটা কবিতা লেখো। আচ্ছা, লিখব। না, এখনই লিখবে? আচ্ছা, আমাকে ভাবতে দাও। ভাবো। আকাশে ওই চাঁদকে যেমন আগলে রাখে তারা, তেমনি আমি আগলে রাখবো তোমার সারা বেলা। বাগানে ওই ফুলকে যেমন আগলে রাখে মালি, তেমনি আমি আগলে রাখবো ভালোবাসা খালি। চাঁদ যেমন আলোকিত করে রাতের অন্ধকার, তেমনি তুমি আলোকিত করো আমার মনের দুয়ার। ফুল যেমন সুবাস দেয় বাগানের মাঝে, তেমনি তুমি প্রেম দাও আমার মনের মাঝে। চাঁদ যেমন হারিয়ে যায় সূর্যে আলো পেলে, তেমনি আমি হারিয়ে যাব তোমায় না পেলে। ওহ, খুব সুন্দর হয়েছে কবিতাটি। এত সুন্দর কবিতা লিখতে পারো? জানি না, হঠাৎ মনে যা আসলো তাই দিয়ে বলে ফেললাম।
খুব সুন্দর হয়েছে। জানো, প্রথম যেদিন তোমায় দেখি সেদিনই তোমায় ভালো লাগে, আর তোমার সাথে কথা বলতেও বেশি ভালো লাগছে। আমি তোমায় ভালোবাসি আকিব। কি বলবো এসব? আমি মানুষ আর তুমি পরী, এটা কখনো হতে পারে না। কেন পারে না আকিব? মানুষ আর পরীদের কি কখনো বিয়ে হয়? তুমি বললে আমি পরিস্থানে ছেড়ে তোমার কাছে চলে আসব, মানুষের মতো চলাফেরা করব। দেখো দেখো, আমাকে দেখে কি কোনো পরী মতনই হচ্ছে? একদম তো মানুষের মতোই দেখা যাচ্ছে। তা ঠিক, কিন্তু কোনো কিন্তু না। বলো ভালোবাসো? বাসি। আমার না এখন যেতে হবে। আব্বু জান আম্মু জান চিন্তা করবে, আমি যাই। যাও। আই লাভ ইউ আকিব। লাভ ইউ টু মাহি। গেলাম। বাই। কাল এমন সময় এখানে আসবে। ওকে বাই। মাহি চলে গেল। কেমন যেন একটা একা একা লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:45 বাজে। ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে প্রতিদিনের মতো আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলে, রাতে না ঘুমিয়ে কি করিস? এত লেট হয় কেন? জানি না আম্মু, ঘুম আসে না। মোবাইল কাছে রাখলে ঘুম আসবে কিভাবে? আরে আম্মু, মোবাইলের জন্য নয়। ওই পড়ি কি? না আম্মু, কিছু না। খিদা লাগছে, খাবো। আচ্ছা, খেয়ে নে। সকালে নাস্তা করে একটু বাইরে বের হলাম, কিন্তু ভালো লাগছে না। শুধু পরীর কথা মনে মনে হচ্ছে। শুধু ভাবছি কবে রাত হবে। অবশেষে রাত এলো। আমি গিয়ে বাগানে বসে বসে চাঁদ দেখছি। হঠাৎ সেই নুপুরের আওয়াজ, মিষ্টি পারফিউমের ঘ্রাণ অপূর্ব অনুভব করলাম। তার মানে সেই এসেছে। আমি সামনে তাকাতে খুব অবাক হলাম। একটা ডানাওয়ালা পরী আমার সামনে দাঁড়িয়ে, রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। মিয়া আকিব, আপনার তো সাহস কম না। মানুষ হয়ে পরীদের সাথে প্রেম করেন। আজ পরীদের সাথে প্রেম করার মজা দেখাবো বলেই সামনে আসতে লাগলো। আমি ভাবলাম, আল্লাহ, আবার এ কে? মাই কোথায়? ও আজ এলো না কেন? এই দুষ্টু পরীটা কি মাইকে মেরে ফেললো নাকি? আমি ভয়ে ভয়ে পিছু যেতে লাগলাম। বন্ধুরা, এই পরের পর্বটি আবার আগামীতে ভিডিওতে বলা হবে।